নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ 23শে নভেম্বর 2024 মহারাষ্ট্রে ভোট হয়েছিল, তার রেজাল্ট আজকে দিয়েছে। ঝাড়খণ্ডে ভোট হয়েছিল, তার রেজাল্ট আজকে দিয়েছিল। এবং উত্তরপ্রদেশের 9টি আসনে উপনির্বাচন হয়েছিল, তারও রেজাল্ট আজকে দিয়েছে। এবং সর্বশেষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 6টি আসনে উপনির্বাচন হয়েছিল, তারও রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছিল। তো সেই রেজাল্টগুলো আমি একটু বলি এক এক করে তোমাদেরকে। ঝাড়খণ্ড টোটাল আসন হচ্ছে 81খানা, ছোট্ট একটি রাজ্য, আমাদের পাশেরই রাজ্য। বিজেপি পেয়েছে 24খানা এবং আইএমএম 500 যেটা হচ্ছে সেটা 56 আসন পেয়েছে আউট অফ 81। আর বিজেপি হচ্ছে 24 পেয়েছে 24খানা আউট অফ 81। আর আদার্স হচ্ছে 1খানা আসন পেয়েছে। অর্থাৎ টোটাল 81খানা আসন রয়েছে, তার মধ্যে বিজেপি 24খানা, আইএমএম যেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে, সেই জোটরা পেয়েছে, জোট দল পেয়েছে 56খানা। এটা হচ্ছে ঝাড়খণ্ডের রেজাল্ট। এবার চলে আসি মহারাষ্ট্রে টোটাল আসন সংখ্যা হচ্ছে 288খানা, 288 মনে রাখবে। তার মধ্যে বিজেপি এখানে ভালো ফল করেছে, সেটা হচ্ছে 236খানা, 236। কংগ্রেস হচ্ছে 48খানা, 48। আদার্স হচ্ছে 4খানা। এটা হচ্ছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের রেজাল্ট। এবার আমরা চলে আসি ইউপিতে টোটাল 9খানা আসন উপনির্বাচন হয়েছে, সেখানেও বিজেপি ভালো ফল করেছে। সেখানে বিজেপি 9টার মধ্যে 6টা পেয়েছে, আর আদার্স যেটা সমাজবাদী পার্টি বা হ্যাড্ডা এরা পেয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলে চলে আসি। ওয়েস্ট বেঙ্গলে 6খানা বিধানসভা উপনির্বাচন হয়েছে, তাতে ছটাই পেয়েছে টিএমসিপি বা তৃণমূল কংগ্রেস। তো এই হচ্ছে কি আজকের ভোটের রেজাল্ট আমরা জানলাম আর কি, যে দুটো রাজ্য, টোটাল 4টে রাজ্যতে যে ভোটগুলো হয়েছে তাতে উপনির্বাচন এবং পুরো মানে বিধানসভা দুটো রাজ্যে হয়েছিল, সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র। সেটা হচ্ছে তাদের রেজাল্ট। এইটা আমরা রেজাল্ট পেলাম। এইবার দেখো বন্ধুরা, আমি আগে ওয়েস্ট বেঙ্গল আসি, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে অন্য রাজ্যগুলোর রেজাল্ট নিয়ে একটু ক্রিটিসাইজ করব। ওয়েস্ট বেঙ্গলের 6টায় টিএমসি পেয়েছে। এত ঘটনা ঘটলো, আরজিকর ঘটনা ঘটলো, ডাক্তার আন্দোলন করলো, নানান কিছু, আরও এরপরে রেপ, ধর্ষণ, অনেক কিছু হয়েছে, তার মধ্যেও কিন্তু টিএমসি ছটা আসন পেয়েছে। তার কারণটা কি? তো এবং আসনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানে কি বলবো আর কি, বিধানসভা কিন্তু টিএমসিপির যে ক্যান্ডিডেটরা রয়েছে কিন্তু তারা কিন্তু খুব ভালো ফল করেছে। 50 এবং 60,000, 70,000, 80,000 এরকম ভোটে কিন্তু তারা লিড করেছে। এইবার হয়তো অনেকে বলবে, এটা বলে আসছে আর কি যথারীতি, যে সব ভোট লুট হয়েছে সমস্ত কিছু, কিন্তু আমি তাতে নারাজ। তার কারণটা হচ্ছে কি, একটা বিধানসভার মধ্যে দিয়ে যদি প্রায় 3 লাখ বা 4 লাখ বা 2 লাখ 1 লাখ এরকম আর কি অ্যাভারেজ লোক থাকে, তো সেই অনুযায়ী ধরো কোনো বিধানসভায় 5খানা 10খানা পঞ্চায়েত আছে, 12খানা পঞ্চায়েত আছে, 8খানা আছে, এরকম পঞ্চায়েতে সব ভোট যে লুট হবে এইটা কিন্তু বলা মানে ঠিক নয়। তার কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, আমরা ওই যে কথাটা আছে না, যে ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলড উইথ ইটস টুল। হ্যাঁ, তো মানে কি, নাচতে না জানলে উঠান ব্যাখা। তো এই পরিস্থিতি আর কি। তার কারণ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপির যে কন্ডিশন, সেই কন্ডিশনের কথা আমরা বলে থাকি, সেটা হচ্ছে সেন্ট্রালও এখানে বেশি নজর দেয় না প্রথমত, আর সেকেন্ডত এখানকার যে বর্তমানে যে যারা লিড করছে, সেই যারা লিডার করছে। এবং কিছুদিন আগে আমি একটা টিভিতে একটা বক্তব্য দেখছিলাম, যে ওয়েস্ট বেঙ্গলের বিজেপির যে রাজ্য সভাপতি তিনি বলছিলেন যে কোনো বুথে কর্মী সংখ্যা না হলেও নাকি বুথ জেতা যায়। জানি না উনি কোন মানে কি ঘাস বা কলা পাতা খেয়ে উনি রাজনীতিতে নেমেছেন কিনা জানি না, ওনার আইডিয়া কি আছে। উনি কলেজে প্রফেসর ছিলেন, কিন্তু রাজনীতিটা অতটা সহজ নয়। বাংলাদেশে শেখ হাসিনাও কিন্তু দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছিলেন, কিন্তু সেখানকার কিছু জামাত আর মানে রাজাকারা মিলে সেখানে শেখ হাসিনাকে তাড়িয়ে ইউসুফকে দিয়েছে, কিন্তু ইউসুফ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে একটা দেশ চালানো কিন্তু অত সহজ নয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলের যে বিজেপির যে রাজ্য সভাপতি, তিনি বলেছিলেন যে কর্মী না হলে বুথ জেতা যায়। তা আমি ওনাকে রিকোয়েস্ট করব, ওই ধরনের মন্তব্য করবেন না। যারা কর্মীরা আছে তারা মার খাচ্ছে, আগেও খেয়েছে, এখনও খাচ্ছে, ঠিক আছে। সেই তাদের কর্মীদের কিন্তু মনোবলটা আস্তে আস্তে ভেঙে পড়ছে, আর আপনারা আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছেন। কারণ কর্মী হচ্ছে মেন, সর্বশেষ কথা বলবে। কর্মী না থাকলে কোনো বুথ জেতা যায় না, প্রথমত। সেকেন্ডত আপনারা এখনো কর্মী তৈরি করতে পারেননি। আর একটা কথা, আপনাদের বড় বড় নেতারা কি করে, মানে সাধারণত যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের কিন্তু পাশে কোনোদিন দাঁড়ায় না। কর্মীরা মার খাচ্ছে এবং মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, ভোটের পর সব কিছু হলো, আপনারা কি করলেন? কিছুই করলেন না। দুই একটা শুধু টিভিতে বসে বসে ঠান্ডা এসি ঘরে বসে লেকচার দিলেন, লেকচার দিয়ে চলে এসেছেন। আর আপনাদের যে
কি বলবো আর কি, বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে মাঝে মাঝে আদিবাসী অধ্যুষিত এলাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবে, তাদের বাড়িতে ভাতটাত খেয়ে তাদের খরচা টচ্চা করে চলে যায়, উনি আর কিছুই করে না। আমি মাননীয় মন্ত্রী অমিত শাহজির কথা বলছি। যাই হোক, তো আমরা দেখেছি এরকম বীরভূমে এসেছিল অনুব্রত মণ্ডল, যে এরিয়ায় রয়েছে সেখানে এসে ভাত পাত খেয়েছে, পরের দিন আসে আবার টিএমসিতে জয়েন করেছে। তার কারণটা কি? এইভাবে এসে কোনো একটা গরিব মানুষের বাড়িতে আপনারা ভাত পাত খেয়ে সেই লোকটাকে পুরো একদম শত্রুতামি করে শত্রু বানিয়ে দিয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে কি তার মানে টাকা পয়সা সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছেন। আরে বাবা, যে বাড়িতে আপনার ভাতটা খাচ্ছেন, যে অসহায় গরিব ফ্যামিলিটি বিজেপি করছে, সেই ফ্যামিলিটাকে আপনি একটা যে কোনো জায়গায় ক্যাজুয়াল চাকরি ফাকরি কত কিছু আছে তাকে দিয়ে সেটা সাহায্য করুন, যাতে করে ওই ফ্যামিলিটার মধ্যে যে একজন সদস্য তৈরি করলো ওটাকে দেখে আরো 10জন ছেলে মেয়ে আসে যে না হ্যাঁ এখানে আসলে একটা কর্মসংস্থান বা যাই কিছু একটা হবে, এইটা। আর আরেকটা জিনিস, আপনারা কিন্তু কোনো কর্মীদের পাশে দাঁড়ান না। বিজেপির বড় বড় নেতারা লেকচার দেয় কিন্তু কর্মীদের পাশে কেউই দাঁড়ায় না, আমি দেখেছি। অন্যদিক থেকে আমি সুভাদ্রা জানাবো, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে রাজ্যের, মমতা ব্যানার্জি, তার একটা কর্মীর গায়ে আপনি হাত দিয়ে দেখুন। সেই কর্মীরা বিপদে পড়ুক বা যেখানে হোক, যাই কিছু আঘাত এনেছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ অ্যাকশন থেকে শুরু করে সমস্ত কিছু মানে নেয়, কর্মীদের পাশে দাঁড়ায় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হচ্ছে লড়াকু নেত্রী, তার মতো নেত্রী কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গলে নেই। বেকার আপনারা বলে লাভ নেই। আপনারা এসির ঘরে বসে রাজনীতি করুন, তাতে কিন্তু কোনো দিন ওয়েস্ট বেঙ্গলে আপনারা ক্ষমতা আসতে পারবেন না, এটা অস্বীকার করার জায়গা না। হ্যাঁ, শুভেন্দু অধিকারী খাটছে, উনি টিএমসিবি থেকে বিজেপিতে এসছে, কিন্তু ওনার লড়াইকে স্যালিউট, সেটাও সাধুবাদ জানায়। তিনি খাটে, পরিশ্রম করে, চেষ্টা করছে আপনার, কিন্তু একটা মানুষের দ্বারা খেটে কিন্তু কোনো একটা ক্ষমতা দখল করা যায় না, এটা রাজকীয় একটা অধিকার। আর একটা জিনিস, ধর্ম যার যা রয়েছে, কিন্তু ধর্ম বেশি দিয়েও রাজনীতি হয় না। কারণ আপনারা বললেন যে একটা মানে রুল অ্যান্ড ডিভাইড পলিসি করেন, সেটার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে কি পৌঁছাতে পেরেছেন? পারেননি আপনারা, বেকার বলে তো লাভ নেই। হিন্দুদের যে সমস্যাগুলো রয়েছে, বাংলাদেশে এত ঘটনা ঘটেছে, কি করলো আপনাদের মোদী সরকার? কিছুই করতে পারলো না। তো এইটা কিন্তু প্রত্যেকটা হিন্দুর ক্ষেত্রে কি হয় আপনার। আরেকটা জিনিস, হিন্দুদের সে সাধু সন্ন্যাসীগুলো যারা রয়েছে, তারা শুধু নিজেদের পকেট ভরাতে কিন্তু ব্যস্ত, তারা কিন্তু কোনো হিন্দুত্বের মধ্যে যে সংগঠন এখনো তৈরি করতে পারেনি। ওয়েস্ট বেঙ্গলে যদি 100% মানুষ থাকে, তার মধ্যে যদি 40% মুসলিম সম্প্রদায়ের লোক হয় আর 60% হিন্দু সম্প্রদায়ের লোক হয়, তাহলে আপনারা যদি মনে করেন যে হিন্দু ভোট নিয়ে শুধু আপনারা জিতে যাবেন, এটা ভুল কথা প্রথমত। কারণ আপনারা হিন্দুদের মধ্যে এখনো অ্যাডজাস্ট করতে পারেননি। আর কি, আপনার মানুষের পাশেও দাঁড়ান না, সারা বছর আপনারা চলে যায়, তারপরে আপনারা কি করেন, মানে ভোটের সময় এসে কি করুন তো ওই ধর্ম 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 নিয়ে পড়ে থাকেন। কিন্তু আপনারা ধর্মটাকে কিন্তু ভিতর থেকে কি স্ট্রং করেছেন কোনো দিন? যে হিন্দুরা বিপদে পড়ছে তাদের পাশে কি আপনারা দাঁড়ান? কোনো দিনও দাঁড়ান না, বেকার বলে লাভ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কর্মীরা যে বিপদে পড়ছে, সেই বিপদের দিনে আপনারা কেউই পাশে থাকেন না। মারধর এই সমস্ত দুই একটা হয়তো আপনাদের প্রিয়াঙ্কা টিওরওয়াল বা আরা যারা যারা রয়েছে তারা একটু দাঁড়ায়, কিন্তু বাদবাকি কেউই দাঁড়ায় না। সুশান্ত আপনাদের ওই যে সভাপতি, যে রাজ্য সভাপতি আমাদের বিজেপি বর্তমানে রয়েছে, তার তো কথাবার্তাই শুনেই তো মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি কোনোদিনও আর মানে ফ্ল্যাগ তোলার লোক পাবে না, এমন পরিস্থিতি আসতে চলেছে। তার কারণটা উনি বলছে কোনো কর্মীর প্রয়োজন নেই। আরে কর্মী না ছাড়া হয় কোনো দিন একটা বুথ জেতা যায় না। আর দেখুন, টিএমসিপির ক্ষেত্রে বলি, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কর্মী তৈরি করেছে। সরকারি প্রজেক্টগুলো যেমন রয়েছে, সেই প্রজেক্টগুলো কিন্তু তাদের কর্মীরা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, তাদেরকে বলছে। হ্যাঁ, তাহলে মানুষ ওই ভরসার জায়গাটা কিন্তু পাচ্ছে, বলছে ভোটটা দিচ্ছে। লুট আমি মানছি 30% হচ্ছে, কিন্তু 70% তো বা 40% লুট হচ্ছে, কিন্তু 60% তো লুট হচ্ছে না। এই 60% লুট না হলে তাহলে ভোটটা কিন্তু ওখানে টিএমসিতে যাচ্ছে। কারণ গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কিছু প্রজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে জনকল্যাণমূলক প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো কিন্তু অস্বীকার করা যায় না। এবং সেন্ট্রালের রয়েছে অনেক জনকল্যাণমূলক প্রজেক্ট, কিন্তু সেই সেন্ট্রালের প্রজেক্টগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেননি। মানে সেন্ট্রাল দিচ্ছে না যে তা নয়, যে সুকন্যা যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা গ্যাস যোজনা, আরো অনেক কিছু আছে, সেগুলো মানুষের ওয়েস্ট বেঙ্গলের মানুষের বাড়ি বাড়িও পৌঁছাচ্ছে। কিন্তু এইবার কি হচ্ছে, যারা টিএমসি কর্মীরা তারা কিন্তু ওই জিনিসটাকে কাজে লাগিয়ে দিচ্ছে এবং বলছে যে এটা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে, সেই হিসাবে কিন্তু ভোটটা কিন্তু মানুষ পাচ্ছে। কারণ গ্রামের মানুষরা তো ওটা বুঝে না যে কোনটা সেন্ট্রাল কোনটা রাজ্য, সেটা কিছু বোঝে না। ওরা বোঝে রাজ্যে যে সরকার রয়েছে সেই সরকারের মধ্যে দিকে হয়তো আমরা সবকিছু পাচ্ছি, কিন্তু সেন্ট্রালের যে প্রজেক্টগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না, মানে বলতে পারছেন না। বাড়িতে বাড়িতে ডোর টু ডোর যে ক্যাম্পেইন এবং প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী তৈরি করা, সেটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু এই অবস্থা হবে। এবার চলে আসি ঝাড়খণ্ডে। আপনারা কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা
বাংলাদেশিরা এসে সেই আদিবাসী সম্প্রদায়দেরকে তাদেরকে কনভার্সন করছে, তাদেরকে হিন্দু থেকে অন্য ধর্মে কনভার্সন করছে, তাহলে সেখানে আপনাদের আরএসএস থেকে শুরু করে বড় বড় যে মানে যে সংস্থা